আমি তো সবসময় আশা করি যে আমি যারা সিনিয়র, যারা মেয়ে যাবেন আপু বা যাদের সাথে কাজ করব, কখনো সামনে যখন কাজ করব তাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু তানজিন তিশা আজকে উনি যেটা করলো আমার সাথে, আমি এত নাইসলি ওনাকে গিফট দেওয়ার চেষ্টা করলাম, সেটাও তো নিল না, উল্টা আমাকে মারলো শুটিং সেটে। এটা কি ঠিক করলো? আপনি তো সিনেমা করছেন না, তানজিন তিশা তো সিনেমা করছে, তো একজন সিনেমা আর্টিস্ট, তার তো মনটা অনেক বড় হওয়ার কথা ছিল, সে তো আর আমাদেরকে শিখাবে, গাইড করবে, কিন্তু সে সবার সামনে আমাকে এভাবে মারলো। যাই হোক, আমি ঢাকায় যাচ্ছি, আমি 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 একটু সিকিউরিটি ওনাদেরকে জানাবো, দেখি ওনারা কি ব্যবস্থা নেয়। এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল যে পায়েলকেও, কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। তো আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করব না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করব, ফারহান ভাইয়ের সাথে কাজ করব, জোবান ভাইয়ের সাথে কাজ করব, সবার সাথে। ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করব না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। আমি তখন কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার হয়তো। তারপরে এরপরে গিয়ে কিন্তু আমি ফারহানকে জানাইছি ফোন দিয়ে যে ফারহান তিশা আপু কিন্তু আমাকে ফোন দিয়ে এইসব কথাবার্তা বলছে, এইভাবে হলে তো কাজ করতে পারবো না। তো সেটাও তাও 1-2 বছর আগের কথা। যাই হোক, উনি হয়তো ওই ক্ষোভ বা এই রাগ নিয়ে আসে কিনা, আই ডোন্ট নো।